আরেকটা সুখের কথা সেটা হচ্ছে যে এখানে দেখুন আল্লাহর রহমতে একটা আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কিছু ডেলিভারি আছে যেগুলা দেশি মুরগি ডেলিভারি দিয়ে আসবো এবং মুরগি বাচ্চা ডেলিভারি দিয়ে আসবো। কোথায় কোথায় ডেলিভারি দিয়ে আসবো সেটা দেখবেন ইনশাল্লাহ। তো আজকে আল্লাহর মতো ডেলিভারি হয়ে যাবে। এখানে যে নতুন মুরগিগুলা এবং দেশি মুরগিগুলো দেখতে পাইতেছেন, এগুলা প্যাকিং করে ফেলতেছি। এই যে প্যাকিং করা শেষ হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এখানে কার্টুনের মধ্যে নিয়ে ফেলতেছি। তো কার্টুনের মধ্যে তিনটা নিয়ে ফেলবো। এখানে দুটো মুরগি এবং মোরগ সবগুলাই বিক্রি করে দিব, কারণ হচ্ছে যে ওই কেসটা খালি করে আমি আল্লাহর রহমতে এখানে টাইগার, ফাউমি এবং অন্যান্য মুরগিগুলা তুলবো, কারণ হচ্ছে যে ওগুলা রানিং হয়ে যাচ্ছে। মাত্র 2 মাস পর আল্লাহর রহমতে ওগুলো ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ। তো এইটা প্যাকিং করা শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। তার খাবার দিয়ে আমি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর 2 নাম্বার গেটে একটা আল্লাহর রহমতে এখানে ডেলিভারি দিব। পরবর্তীতে ডেলিভারি দিব আল্লাহর রহমতে ঝাউতলা। তো ঝাউতলা গিয়ে 1 পিস আর হচ্ছে যে 2 নাম্বার গেট 2 পিস, মোট 3 পিস মুরগির বাচ্চা আল্লাহর রহমতে আজকে ডেলিভারি দিয়ে ফেলবো। পরবর্তীতে এক ভাই আমার এখান থেকে এসে নিয়ে যাবে টাইগার মুরগির বাচ্চা। তো ইনশাল্লাহ এখানে দেখুন কতটা কষ্ট করে হাঁটাহাঁটি করে গাড়িতে উঠে চলে যাচ্ছি। তো এখানে হাতের মধ্যে যেই দুইটা দেখতে পারতেছেন, এখানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে 1 পিস আছে। তো 1 পিসটা শেষের দিকে ডেলিভারি দিয়েছি, কারণ হচ্ছে যে 2টা মুরগি যে নিবে সে 2 নাম্বার গেটে ছিল সেজন্য। আর এটাও ডেলিভারি দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে ঝাউতলা বাজারে ডেলিভারি দিয়েছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন রেলবিট দিয়ে আমি চলে আসতেছিলাম বাসার দিকে। তো বাসার দিকে এসে অনেক কাজকর্ম আছে, সেজন্য কাজকর্মগুলো করতে বাসা চলে যেতে হবে। এমনিতে আশেপাশে ডেলিভারি হইলে ইনশাল্লাহ দিয়ে আসি আমি, কারণ হচ্ছে যে এখানে ডেলিভারি দিলে খুব সুন্দরভাবেই দিয়ে আসি। আল্লাহর রহমতে ডেলিভারিটা দিয়ে এসে রুমের মধ্যে চলে আসছি। রুমের মধ্যে এসে দেখতেছি সব কিছু হাঁপাচ্ছে, গরমে একবার অবস্থা খারাপ। তো আমিও গরমের মধ্যে ডেলিভারিটা দিয়ে আসছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে সব কিছু ঘোরাফেরা অবস্থায় আছে। একটা সুখের সংবাদ আছে, আরেকটা দুঃখের সংবাদ আছে, যেটা আমার এখানে কখনোই ঘটে নাই। তো আজকে ঘটে গেছে। কিভাবে ঘটছে, কি ঘটছে না ঘটছে সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানে কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছে আর এখানে পানি খাচ্ছে। এখানে খাবার খাচ্ছে আল্লাহর রহমতে টাইগার মুরগি বাচ্চাগুলা খুবই সুন্দরভাবে। এগুলার পা মোটা, অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। আজকে ওদের 15 দিনে অনেক বড় হয়ে গেছে। দেখুন আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে যেগুলো আছে এগুলো সম্পূর্ণ বিক্রি করা হবে, সেজন্য রেডি করতেছি। যাক মাশাল্লাহ। তো পরবর্তীতে আমি একটা স্পেস করে আল্লাহর রহমতে টাইগার মুরগি বাচ্চা এনে হয়তোবা 1-1.5 কেজি হিসাবে বিক্রি করব। পরবর্তীতে কি হিসাবে আল্লাহর রহমতে বড় হয় না হয় সেটা আপনাদেরকে জানাবো। আর কত টাকা ওজনে আসে আর কত কেজিতে কত টাকা পাই, কত টাকা লাভ হয় সেটা জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এখন তো ছোটোগুলো বিক্রি করে ফেলবো, এখন আর হিসাব হবে না, কারণ হচ্ছে যে এগুলোই খাবার দাবার আমি কোয়েল পাখি থেকে খাওয়াইছি, সেজন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এমনিতে সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে খাবার দাবার খাচ্ছে। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা দেখায় আপনাদেরকে। সেটা হচ্ছে যে কিং কোয়েলের এখানে মাত্র 5টা আছে কিং কোয়েল। এখানে আল্লাহর রহমতে অনেকগুলো কিং কোয়েল ছিল। তো হঠাৎ করে কি হয়েছে না হয়েছে 2টা কোয়েল পাখি মারা গেছে। তো গতকালকে একটা মারা গেছে, সেটা দেখাইতে পারি না, অনেক কষ্ট লাগছে যে মারা গেছে সেজন্য। তো আল্লাহর রহমতে আরগুলা ছিল ঠিকঠাক। আল্লাহর রহমতে এখানে ডিম পারতো। তো ডিম পারার পর হয়তোবা উমে চলে গেছে, সেজন্য হয়তোবা ওরা মারামারি করে মারা গেছে নাকি এমনিতে মারা গেছে বুঝতেই পারতেছি না, সেটা দেখতে হবে অবশ্যই। আর আল্লাহর রহমতে খুব সুন্দর করেই কিন্তু এগুলো বড় হয়ে গেছে। বুডিং করার পর কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না। এগুলো থেকে ডিম বাচ্চা ফুটাইছি এবং বিক্রিও করছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে ঘটনাটা ঘটে গেছে, সিলভার কালার একটা যেই কিং কোয়েল ছিল ওইটা মারা গেছে। কীভাবে মারা গেছে সেটা তো বলতে পারতেছি না, আর কী অবস্থা মারা গেছে সেটা তো বলতে পারবো। সেটা হচ্ছে যে ওদের পিঠের দিক দিয়ে একবারে চামড়া উঠে গেছে, পরবর্তীতে মারা গেছে। এছাড়া মারা যায় নাই, হয়তোবা ঠুকরাঠুকরি করছে, মারামারি করছে, একটা আরেকটাকে মারামারি করছে, সেই জন্য মারা যেতে পারে। আর দেখায় আপনাদেরকে কোথায় মারা গেছে, কি হচ্ছে না হচ্ছে। এই যে দেখুন কত সুন্দর কিং কোয়েলটা মারা গেছে। অনেকটাই কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে এগুলো লালন পালন করছি এবং বড় করছি এবং আল্লাহর রহমতে রানিং হয়েছে। রানিং হওয়ার পর ডিমও পারছে। তো এই কষ্টটা কাকে বুঝাবো বলেন? এতটা কষ্ট করে এই গরমের মধ্যে সব কিছু ক্লিয়ার করে রেখে তারপরেও প্রাণীগুলো মারামারি করে মারা যাচ্ছে। হিট স্ট্রোকের কারণে মারা গেলে একটা হয়তোবা বুঝতে পারতাম যে গরমের কারণে মারা গেছে, ওরা মারামারি করে মারা যাচ্ছে। এটা কোনো বিষয় হইল নাকি সেটা বলেন। এখানে একটা ফ্যান লাগাইছি, এখানে একটা ফ্যান লাগাইছি। দেখুন ওদেরকে খুব সুন্দরভাবে রাখছি, কারণ হচ্ছে যে এরা খুব ভালো মতো যেন ডিম বাচ্চা করে, সেই জন্য দেখুন কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এখানে আছে আর আরেকটা সুখের সংবাদ হচ্ছে, সেটাও দেখাবো এখন। আরেকটা সুখের কথা সেটা হচ্ছে যে এখানে দেখুন আল্লাহর রহমতে সুখের সংবাদ একবারে হচ্ছে যে খুব সুন্দর করে একটা বাচ্চা ফুটে গেছে এখানে দেশি মুরগির। তো এটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। তো এটা যে ফুটবে আমি আশাও করতে পারি না, কারণ হচ্ছে যে এটাকে আমি দিয়ে রাখছি, নাড়াচাড়া করতেছি, হ্যাচিংও দিই নাই। আল্লাহর রহমতে এখন দেওয়ার পর দেখতেছি যে এটা ফুটে গেছে। দেখুন কতটা সুন্দর করে মাশাআল্লাহ। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই। এটা অনেক কিউট এবং গোলাপি কালার, মানে কমলা কালার। এই যে দেখুন অরেঞ্জ কালার,
কতটা কালারের কথা বলতেছি, তারপরও ওর সৌন্দর্যটা বর্ণনা করা যাবে না, কারণ হচ্ছে এটা দেশি মুরগি বাচ্চা। দেখুন পাগুলো ছোট ছোট, এক পিসই ফুটছে, এই এক পিস আল্লাহর মতো বড় করবো, তো এক পিস আল্লাহর মতো বড় করে ওগুলাই বিক্রি করি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক পিস যেটা বড় করছিলাম ওইটা বিক্রি হয়ে গেছে আল্লাহর মতে। তো এভাবে করে বড় করতেছি, যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো আরও কিছু ডিম ছিল এটার সাথে, কিন্তু ওগুলো ফুটে নাই, এই এক পিস ফুটে গেছে। সেটাই হচ্ছে যে কথা, আল্লাহর রহমতে যদি আপনার কপালে যেটা থাকবে অবশ্যই সেটা আসবে, আর কপালে যেটা নাই সেটা কখনোই আসবে না। আল্লাহ তাআলা যেটা কপালের মধ্যে নির্ধারণ করে রাখছে সেটা অবশ্যই আসবে। দেখুন কতটা সুন্দর করে একটা ছোট বাচ্চা চলে আসছে, এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন, আর সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন আপডেট করতে পারি। আর হচ্ছে যে শৌখিন মুরগিগুলো অবশ্য কিছু বিক্রি হয়ে গেছে, আরও কিছু আছে, লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। অনেকে আল্লাহর মতো রানিং পেয়ার গোল্ডেন সেপারেট, সিলভার সেপারেট এবং সিলভার কোচিং খুঁজছিলেন, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। শৌখিন মুরগিগুলো এগুলো লালন পালন করলে হয়তোবা ইনকিউবেটরের মাধ্যমে নয়তোবা মুরগির মাধ্যমে বাচ্চা ফুটাতে পারবেন। আর এমনিতে সেরেমা এগুলা উমে যায়, তারপরে হচ্ছে যে অন্যান্য যেই মুরগিগুলো আছে ওগুলো উমে যায়। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর লাগতেছে। তো সামনে আসতেছে কোরবানি ঈদকে সামনে রেখে আমার খামারের মধ্যে আর হচ্ছে যে আমার ভিডিওর মধ্যে এখন পর্যন্ত গরু আসতেছে না, ইনশাল্লাহ গরু চলে আসবে। এটা হচ্ছে যে গত বছরের ভিডিও, আল্লাহর রহমতে আমি গেছিলাম যে আগ্রাবাদ গরুর র্যাম্প হয়েছিল, ওইখানে গেছিলাম। যাক মাশাআল্লাহ, ওইখানে অনেক বড় বড় সাইজের গরু উঠছিল। তো এবার যখন আল্লাহর রহমতে কোরবানি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমি গরু বাজার ঘুরবো, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো গরুগুলা কী অবস্থা, কত দামে যাচ্ছে এবং কীরকম গরু উঠতেছে চট্টগ্রাম শহরের মধ্যে। তো আল্লাহর রহমতে শুরু করে ফেলবো এশিয়ান এগ্রো থেকে, আমার পাশের এলাকাতেই এশিয়ান এগ্রো আল্লাহর রহমতে প্রতি বছর বসে, সেইখানে যাবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। তো সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গরু প্রেমী যারা আছেন তারা অবশ্যই দেখবেন ব্লগটা। দেখুন কতটা সুন্দর সুন্দর গরু উঠছিল গত বছর, তো এই বছর হয় নাই সেজন্য আমি যাই নাই। ইনশাআল্লাহ এই বছর যদি হইতো তাহলে আমি যাইতাম। তো আল্লাহর রহমতে যেসব বাজার যাব ওইসব বাজারে ইনশাআল্লাহ বড় বড় গরু উঠবে, আপনারা জানবেন। আর দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার একটা গরু, ব্ল্যাক কালার একটা গরু। তো এগুলো হচ্ছে যে এক একটা অ্যাগ্রোর গরুর, মাশাআল্লাহ দেখতে অনেকটাই সুন্দর। তো অনেকটা অ্যাগ্রো মিলে একটা র্যাম্প শো হয়েছিল, দেখুন কতটা সুন্দর সুন্দর গরু আছে। তো আল্লাহর রহমতে যারা পশু পাখি লালন পালন করেন তারা গরু অনেক ভালোবাসেন, আমি জানি, আমিও গরু অনেক ভালোবাসি, লালন পালন করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো ভবিষ্যতে যদি কখনো স্পেস হয় নয়তোবা জায়গা করতে পারি আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে তো গরু লালন পালন করা শুরু করব। আপনারা সবাই দোয়া করবেন। দেখুন এখানে হোয়াইট কালার একটা গরু আছে, আর এর পাশে আছে লাল কালার, খ্যার খাচ্ছে। এগুলা শাহিওয়াল, তারপরে হচ্ছে বিরিশ, তারপরে হচ্ছে যে কঙ্করাজ, এইসব প্রজাতির গরু উঠে এখানে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সামনে আরও গরুর ভিডিও দেখতে পারবেন, ইনশাআল্লাহ ধৈর্য ধরুন আল্লাহর রহমতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে আল্লাহ হাফেজ।